গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, কিন্তু আমি না অনেক সকাল সকাল আজকে উঠে পড়েছি, ওই 7:30টার দিকে। কি জানি কেন আজকে দেখলাম হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ও কিন্তু এখনও ঘুমাচ্ছে, ছুটির দিন তো, তাই একটু বেলা করেই ওঠে। কিন্তু উঠেছি বলে আমার সকাল সকাল আজকে প্রায় অনেক কিছু কাজ হয়ে গেছে। মানে ঘর পরিষ্কার, ডাস্টিং যেগুলো ছিল সব হয়ে গেছে। তারপর ভাবলাম একবারে স্নানটাও করে নিই, একটু পুজো দিয়ে নিই, কারণ ব্রেকফাস্ট করতে করতে আমাদের একটু বেলাই হয়। যেহেতু ও বেলা করে উঠলো, ওই জন্য ফ্রেশ হবে, তারপর ব্রেকফাস্ট করবে। তো ওই জন্য ঠাকুরটাকে দিয়ে একবারে এলাম কিচেনে। কালকে রাত্রিবেলায় আবার বলে রেখেছিল যে আজকে লুচি খাবে, সেই মতন আমি সকালবেলা উঠেই ওই জন্য না ডোটাকে মেখে রেখেছিলাম। বেশিক্ষণ একটু মাখা থাকলে বেশ ভালোই হয়, কিন্তু একটু নরম হয়ে যায়, আর লুচিগুলোও দেখি বেশ নরম হয়। ছুটির দিনগুলোতে ও কিন্তু নিজের থেকেই বলে কিছু বানাতে হবে না, বাইরের থেকে কিছু কিনে আনছি। আবার সকালবেলা দেখি লুচি পরোটাটা অতটা খেতেও চায় না, কিন্তু কালকে হঠাৎ করেই বলল যে আজকে একটু সকালে লুচি বানাবে। কি জানি কি হয়েছে, আসলে অনেকদিন পর বাড়ি ফিরেছে তো, বাইরের খাবার খেতে খেতে মনে হয় মুখটা পচে গেছে। তারপরে গেছিল আবার মুম্বাই, ওখানে তো আবার ওই বড়া পাও, পাওভাজি এগুলোই বেশিরভাগ চলে। তো যাই হোক, ওখান থেকে কিন্তু অনেক কিছু জিনিসই এনেছে, তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আজকে সকালে ওই চাটা বানিয়ে নিল। একটা হচ্ছে ওই যে দেখালাম ব্রেকফাস্ট টি, তো সেইগুলো কিন্তু হোটেল থেকে দিয়েছিল। হোটেলে অনেক পাউচ দেয়, তো ওগুলোই আমি যখন কোথাও যাই না মনে করে আবার সেগুলোকে নিয়ে আসি, যদি না খাই তো। এবার ওকেও বলেছিলাম যে ওগুলো কিন্তু নিয়ে এসো মনে করে। আর দেখো, আজকের লুচিগুলো না সবগুলো ফুললো না, কি জানি কেন। তবে লুচিগুলো হয়েছে কিন্তু খুব ভালো, আর দেখেও মনে হচ্ছে যে নরমই বেশ হবে। খাওয়ার পরেও কিন্তু ভালোই লেগেছিল খেতে। আগের দিনের একটু ঘুগনি ছিল, সেটা ও তো খায়নি, তো ওর জন্যই একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই একটু একটু দুজনে খেয়ে নেব। আজকে টি টেবিলটাতে বসলাম, ও দেখলাম নিচে বসে রয়েছে আর ফোনে কথা বলছে, তাই ভাবলাম এখানটাতেই বসি। কিন্তু ওপরে দেখো হুইস্কি উঠে গেছে, আর দুজনে একসাথে যদি বসে খাই না, হুইস্কি প্রচণ্ড ডিস্টার্ব করে, মানে শুধু হাত দিয়ে দিয়ে ডাকবে। কিন্তু একা একা যদি খাই তখন আবার ওর দেখি চুপচাপ বসে থাকে। দুজনকে একসাথে মনে হয় খাওয়া ও দেখতে পারে না। দেখো এখানে আমি আর কি ওর চাটাও আবার টেস্ট করে দেখছি। ওটা হচ্ছে আলাদা মিন্ট ফ্লেভারের একটা, আর আমারটা হচ্ছে নর্মাল এমনি ব্রেকফাস্ট টি যেটা আছে সেটাই। সমানে হুইস্কি আমাকে ডেকেই যাচ্ছে যে ওকে একটুখানি দিতে হবে। আজকে উঠেই বাইরে বেরিয়ে গেছি, দিয়ে বাইরের কাজগুলো সব করে নিয়েছি। ঘরের কাজ করতেও পারতাম না, কারণ ও ঘুমাচ্ছিল, আর ঘুমানোর সময় তখন এসব তো করাও যেত না। তো ওই জন্য এখন বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম। আজকে আবার হুইস্কি স্নান হবে, তো যেদিনকে হুইস্কি স্নান হয় না, আমি চেষ্টা করি সেদিনই কোনো একটা বেড কভার তুলে দিতে, কারণ আমাদের যে ফ্লোর টাইলসের, তো ও স্নান করে বেরোলে সেখানে ভীষণ পা পিছলায়। তো ওই জন্যই একটা চাদর বিছিয়ে দিই, যাতে ওইটার মধ্যেই ও থাকে, আর ও নিজেই গড়াগড়ি খেয়ে গায়ের জলটা অনেকটাকে শুকিয়ে নেয়। তারপরে এবার একটা টাওয়াল দিয়ে মুছে নেওয়া হয়। বালিশের কভারগুলোকে আর চেঞ্জ করলাম না, ওগুলো দুপুরবেলায় করব, এখন আর হাতের সময় নেই। ওই ঘরের বিছনাটাকে তুলে নিয়ে তারপর রান্নাঘরে যাব। রান্নারও তো আজকে একটুখানি ঝামেলা রয়েছে, তবে আজকে বলেছে বেশি কিছু করতে হবে না, শুধু মাংস রয়েছে, তো মাংস আর ভাত খাবে, ব্যাস। কত দিনের একটা প্রয়োজনীয় জিনিস, যেটা এবার ওর অফিস থেকেই পেলাম। প্রতি বছর না অফিস থেকে কিছু না কিছু গিফট দেয়, আগের বছরও দিয়েছিল, আর এই বছর দিয়েছে এই মিক্সিটা। কি ভালো যে হয়েছে, আমার কত যে দরকার ছিল কি বলবো। আমার মিক্সিটা একদম খারাপ হয়ে গেছে, মানে ওর রেগুলেটরটাও খারাপ হয়ে গেছিলো, 2-3 বার চেঞ্জ করা হয়েছিল, আবার এই যে ভেতরের ব্লেড থাকে সেটাও 2-3 বার চেঞ্জ করা হয়েছে। তো ভাবছিলাম এরকম একটা মিক্সি লাগবে আমার। এখানে দেখো দুটো বাটি রয়েছে, আর এটাতে না খুব ভালোভাবে শুকনো যে মশলা আছে সেগুলো গুঁড়ো করা যায়, তারপর পোস্ত, সর্ষে এগুলো গুঁড়ো করা যায়। তবে এই যে ঢাকনাগুলো কিসের সেটা এখন আমি বুঝতে পারিনি, এখন এটা চালাবো না, আমার যেটাতে রয়েছে সেটাই ইউজ করব। এটা ভাবছি কোনো পুজো টুজোতে ইউজ করব, কিংবা ওই গুঁড়ো মশলা টশলার ক্ষেত্রে তখন ইউজ করব। এখন থাক, এটা ওপরে তুলেই রাখবো এটাকে এখন। আজকে যেহেতু সেরম কিছু আর রান্না করব না, তাই রান্না বান্নার অতটা তাড়া নেই, শুধুই ভাত আর মাংস। তো রবিবার দিন হলে এত রকমের পদের রান্না করি, তাই রান্নার একটা না বড় ঝামেলা থাকে। কিন্তু দেখলাম আর সবজিপাতি সেরকম কিছু নেই, আর ও অনেক দিন পর ফিরেছে, আজকে প্রায় 4-5 দিন 6 দিন পরে, তাই আর বললাম না যে আবার গিয়ে কিছু বাজার করে আনতে, কালকে আবার কিছু বাজার করা যাবে। তবে কি বলতো,
সারা সপ্তাহে যেহেতু আমাদের শাক উচ্ছে অতটা খাওয়া হয় না, মানে আমি তো খেতে পারি, দুপুরবেলায় খাই, কিন্তু রাত্রিবেলায় ও সেরকম একটা কিছু ওগুলো খেতে পারে না। তো চেষ্টা করি ওই জন্য রবিবার দিনই এরকম টাইপের কিছু করতে। কিন্তু দেখলাম ও একটু বেশ টায়ার্ডই হয়ে রয়েছে, আর এতদিন পরে ফিরেছে। আমারও অনেক কিছু কাজ ছিল, মানে অনেক জামা কাপড়ও কাচার ছিল, ওরই জামা কাপড় সব, যেহেতু ওই 1 সপ্তাহ মতন, তো 1 সপ্তাহ জামা কাপড় সব ছিল। তো ওই জন্য ওগুলোকে সব কেচে টেচে সকালবেলায় গিয়ে মেলে দিয়েছি ছাদে। আর এদিকে দেখো মশলাটাকে নিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটাকে দিয়ে দিয়েছি, আর আলুগুলোকেও না এই মাংসের মধ্যে দিয়েই একবার কষিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের একটু জলটা গরম করে মাংসটা দিয়ে দিলাম, আর একটু বেশি করে গরম মশলার গুঁড়োটা দিলাম। আমি আর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিইনি, ওই জন্যই গরম মশলার গুঁড়োটা বেশি করে দিলাম। ব্যাস, সিটি পড়তে থাকুক, ততক্ষণে আরেকবার স্নান করে আসি। যা গরম, এই গরমে একটু রান্নাবান্না করলে আবার যেন পুরো ঘেমে যাই। দেখো আমি আজকে করেছি একদম মাটনের পাতলা ঝোল, আর এই ঝোলটা না শুধু বলে আমি নাকি করতে পারি, ও তো এরকম পাতলা ঝোল কখনো করে না, করে কিন্তু খুব কম। ও করলেই দেখি একটুখানি রিচ, তারপরে মাখা মাখা গ্রেভি যেরকম সেরম ঝোল করে। আমি তো 2টো মাত্র পেঁয়াজ দিয়েছি এই 500 মতন মাংসে। আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে সব কাজ তো টাইমলি হয়ে গেছে, আবার লাঞ্চটাও অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। তারপর একটু রেস্ট নিয়ে রেডিও হয়ে নিয়েছি, একটুখানি বেরোবো, কাছেই যাব, হাইল্যান্ড পার্ক যাব। হুইস্কিকে ওর বাবা হাটে নিয়ে এসেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা তোমরা অনেকেই চিনবে, আমিও আমার ব্লগে অনেকবার দেখিয়েছি, এসেওছি এখানে, তবে আজ আর এখানে দাঁড়াবো না, যাচ্ছি এটা পেরিয়েই হাইল্যান্ড পার্কে। কি ভিড় আজকে, তার মধ্যে রবিবার, আর রবিবার হলেই প্রচণ্ড ভিড় হয়। হাইল্যান্ড পার্কে না স্মার্ট বাজার রয়েছে, সেখানেই দেখবো যে সেলের কীরকম মার্কেট দিয়েছে। সেলের সময় জামা কাপড় কেনাটা তো একটা বড় হুজুগ ছিল আমাদের, আগে প্রচুর জামা কাপড় কেনা হতো, এখন আর সেরকমভাবে সেলে কেনা হয় না, এখন কিন্তু সারা বছরই টুকটুক করে এটা ওটা কেনা হয়ে থাকে। তো তাও সেলের মার্কেটটা দেখতে বড় ভালো লাগে, কত সুন্দর সুন্দর জিনিস যে সেলের সময়ে সেলে বিক্রি করে দেয়, মানে ক্লিয়ারেন্স থাকে, আর তখন অনেক কম দামেই কিন্তু পাওয়া যায়। আমি না দেখছিলাম হুইস্কির জন্য কি নেওয়া যায়, প্রথমেই যেখানেই যাই হুইস্কির জন্য কিছু একটা নিতে চাই। তো এটাই ওকে দেখালাম যে হুইস্কি এগুলো নিয়ে খেলতে পারবে কি না, বললো ওগুলো নিয়ে ও কিছুই বুঝবে না, খেলতেও পারবে না। তো এই যে এই বলগুলো, এখান থেকে একটা বল নিলাম, দাম এখানে লেখা ছিল 239 259, কিন্তু বিল করার সময় দেখলাম 299 নিল, মানে ওগুলোর হয়তো কোনো অফার ছিল না এই বলটার, সেই জন্য। তো অনেক বাড়ি চলে এসেছি, কিন্তু কোনো নতুন জিনিস আসলে হুইস্কি দেখেছি প্রথমে আবার একটু ভয় পায়। এই বলটাকেও দেখো ভয় পাচ্ছে, যতই দিচ্ছি ওর দিকে ছুঁড়ে ছুঁড়ে, ও কিছুতেই সেই বলটা নেবে না, অথচ তার পিছন পিছন ঘুরবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, সি ইউ সুন।